আসসালামু আলাইকুম। আজকে আমরা কোডিং শিখব। কোডিং এর মধ্যে একেবারে সহজ বেসিক যারা নতুন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনারা দেখেন, আমি একটা ওয়েবসাইট বানাইছি। গতকালকে একটা ফ্রেম পাঠাইছিলাম। ফ্রেমের উপরে অনেক সহজ করে ওয়েবসাইট বানানো যায় কোডিং দিয়া। দেখেন আমি এই যে এখানে কিছু কাজ করছি। সিম্পল, রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। দেখেন আমি এই যে কাজগুলি করছি না, গতকালকের যে ফ্রেমটা বানাইছিলাম সেই ফ্রেমের ভিতরে আমি জিনিসগুলো দিছি। একেবারে যে কেউ পারবে। ধরেন যার কোনো অভিজ্ঞতা নাই কোডিং সম্পর্কে বা কোড দেখলে ভয় পায়, তারা এই জিনিসটা অনেক সুন্দর করে করতে পারবেন যদি ইচ্ছা থাকে। কোডিং করার ইচ্ছা না থাকলে সেটা ডিফারেন্ট থিংস, সেটা অন্য কথা। কিন্তু যাদের ইচ্ছা আছে, মনে মনে ভাবছেন ধরো কোডিং মনে হয় কঠিন জিনিস, আমার দিয়ে হবে না, এরকম যারা ভাবছেন তারা এই ভিডিওটা দেখলেই পারবেন। তারপরে যারা আমার ক্লাসে আছেন, আজকে আমরা এটা বিস্তারিত একেবারে সুন্দর করে কিভাবে বানানো যায়, কিভাবে বোঝা যায় সেটা আমরা দেখব। সিম্পল, একেবারেই সিম্পল। সেম জিনিসটা ধরেন আমি যদি প্রথম একটা ফ্রেম বানাবেন, এখানে আমি একটা ফাইল নিছি ফ্রেম 2 নামে। ঠিক আছে? আমি যখন এখানে যাব, রাইট ক্লিক করে এটাকে যখন ওপেন করব, দেখেন এই হলো আমার ফ্রেম। ঠিক আছে? এখানে থাকবে হেডার, এখানে থাকবে এই টপিকের নাম, আর এখানে থাকবে আপনার বিভিন্ন ধরনের অ্যাড, আর এখানে থাকবে আপনার কন্টাক্ট নাম্বার। আবার বলছি, উপরে থাকবে হেডার, তারপরে এখানে থাকবে আপনার অ্যাড, এখানে থাকবে আপনার জিনিস কিসের নাম, আর এখানে সেই জিনিসটা দিবেন আর এটা দিবেন। তা আমি কি করছি, এখানে জিসি জেড ইনফোটেক দিলাম, এখানে আমি কিছু অ্যাড দিছি, আর এখানে নাম দিছি, এখানে কোর্সের নাম দিছি, এখানে কোর্সটা ডিটেল দিছি, আর এখানে কন্টাক্ট দিছি। সেম জিনিসটা কোডিং এর মাধ্যমে আমরা কিভাবে করব সহজ করে, সেটাই আমি দেখাচ্ছি। মাত্র কয়েকটা ডিপের ব্যাপার। এটা একটা ডিপ, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, চারটা, পাঁচটা, ছয়টা, আর ওই যে ভিতরে একটা, সাতটা। টোটাল সাতটা ডিপের দরকার আমার। একটা বক্স, দুইটা বক্স, এই যে পিছনে যে কালারটা এটা একটা বক্স, তিনটা বক্স, চারটা বক্স, পাঁচটা বক্স, ছয়টা বক্স, সাতটা বক্স। এখন আমরা এখানে যাব, সিম্পল আরেকটা ফাইল বানাবো। দেখেন এই যে এখানে যাবেন, একটা ফাইল, ধরেন আমি লিখলাম ফ্রেম ডট, না, ফ্রেম 3 ডট এইচটিএমএল, একটা ফ্রেম নিলাম। সিম্পল, ঠিক আছে, ভালো কথা নিলাম। নেওয়ার পরে এটা কি ফ্রেম 3, এনে তো কিছু নাই, তাহলে আমরা শিফট 1 চাপ দিয়া এই ফ্রেমটা নিতে পারি, তাই না? তো এখানে আপনি চাইলে লিংক দিয়ে দিতে পারেন, অ্যালাইন কে লিংক, সিএসএস, এটা তো আমরা নরমাল জিনিস পারি। এখানে যাবেন, সর্বপ্রথম আপনি 60টা, যেহেতু আমার বক্স লাগবে, তাহলে আমার কি করতে হবে, 60টা লাইন নিতে হবে। ঠিক আছে? যেমনটি আমি এখানে নিছিলাম ফ্রেম 2 তে, কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। তো এই জিনিসটা সহজে, এটা একেবারে সহজ। সহজে কেমনে লিখবেন, এটাতে না, আমরা এটাতে যাই, আমরা বাবা এটাতে যাব, এটাতে যাব। ওকে, এখানে লেখেন ডট, সিম্পল ডট না, আমরা হ্যাশ দিব, আইডি নিব, ডট নিব না, ক্লাস নিব না, আইডি দিয়ে করব। একটা হ্যাশ দিবেন, তারপর এটা এ দিবেন, এ দেওয়ার পরে হ্যাশ এ, এন্টার দেন। কি হলো, দেখেন এরকম আইডি এ হলো, আর এখানে একটা ডিভ হলো, তাই না? ওকে, গেল এটা। তারপরে আমরা কি করব, এখানে এই যে আইডি আছে না, আইডির পরে দেখেন, এখানে আসেন, লেখেন STYLE স্টাইল, এন্টার। লেখেন BORDER বর্ডার, এই যে বর্ডারে এখানে ক্লিক করেন, এখানে লেখেন 1px স্পেস SOLID সলিড, কালারের নাম লেখেন ব্ল্যাক। ঠিক আছে?
এতটুকু লিখলাম। লেখার পরে আমরা এখানে যাব, ধরেন এখানে দিবেন আপনি হাইট, সরি কলন, ধরেন আপনি এখানে দিলেন কত পার্সেন্ট, একটা দেন এনি ওয়ান, ধরেন আমরা হাইট 10% দেন, সমস্যা নাই। জাস্ট প্রথম এটা আমরা চেঞ্জ করব পরে। 10% দিলাম। WID উইথ, ধরেন কত পার্সেন্ট, WIDTH উইথ, এখানে ধরেন কত দেওয়া যায়, এটা ধরেন 10%। আমরা এগুলি চেঞ্জ করবো পরে 10%। আর হাইটের এখানে আমরা পার্সেন্টেজ না দিয়ে এটাকে px দিয়ে দিতে পারি। ওকে, আমরা এরকম দিলাম, এটা পার্সেন্টেজ দিলাম, এটা দিলাম, এন্ড সেমিকোলন দিয়ে দিতে পারেন। এখানে একটা সেমিকোলন দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা জাস্ট হাইট উইথ নিব, এরকম নেওয়ার পরে লেফট রাইট পরে করব এটা। ঠিক আছে, সলিড ব্ল্যাক এখানে যাওয়ার পরে এই যে হাইট উইথ, এই যেমনটি আমরা এখানে টুতে নিয়েছিলাম, দেখেন এখানে ব্ল্যাক দিছি, সলিড কালার লিখছি সলিড, তারপরে উইথ দিছি আগে, এখানে হাইট নিছি পরে, তাই না? সেমিকোলন টেমিকোলন সব পার্সেন্টেজ দিছি, দেওয়ার পরে সব ঠিক আছে, সমস্যা নেই। সরি, আমাদের ফাইল হচ্ছে এই যে এটা 3 নাম্বারটা, তাই না? 3 নাম্বারে আমরা এখানে গিয়ে এখানে আমাদের একটা এরকম দিতে হবে, একটা কোটেশন দিতে হবে না? এই যে এখান থেকে শুরু করছি, এটা এই পুরাটা এটা ইনলাইন সিএসএস করে দিলাম, বাস হয়ে গেছে। এটুকুই তো পরিশ্রম। অল্টার শিফট ধরুন 7টা নেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, হয়ে গেল 7টা, তাই না? ওকে, এখন খালি কি করবেন, এখানে চেঞ্জ করে দেন আইডি। কেন আইডি, আমরা এক একটা ধরে এক এক কালার দিব। এখানে যাবেন বি, তারপরে এখানে যান সি, আমি খালি ওয়াইটা দেখাচ্ছি, তারপরে আপনার সি, তারপরে ডি। এটা ক্লাসে করাবো, তো আপনাদের একটু আইডিয়া দিচ্ছি যাতে আপনারা বুঝেন। এ বি সি ডি, আর যারা পারেন তারা করে ফেলবেন একদম। ই এফ, ই এফ, এ বি সি ডি। আমার মনে হয় একটা বেশি হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা লাগবে, 8টা হয়ে গেছে। ই এফ জি, পরেরটা লাগবে না আমাদের, এই যে এটা কেটে দিব। তো আমরা উইথটা সবসময় এত রাখবো না, উইথ তো বেশি রাখতে হবে। উইথ আমাদের বেশি ধরে নেন 90%, হ্যাঁ ধরে নেন, আমরা এগুলো চেঞ্জ করে ফেলবো। এখন আপনাকে যে কাজটা করতে হবে, প্রথম দুইটা অ্যাজ ইট ইজ যেরকম আছে এরকমই রাখবেন, প্রথম দুইটা ছাইড়া দেন, লিমিট। পরের যে ডিপটা আছে না, এই ডিপের ভিতরে এই মাঝের তিনটা ঢুকাবেন, অর্থাৎ এই ডিপটাকে কপি করেন, কাইটা ফালান, কাইটা কাইটা এই তিনটার ভিতরে এন্টার দেন, এন্টার দিয়ে এখানে ডিপটা দিয়ে দেন। তাইলে এই ডিপের সাথে এই ডিপের সাথে আমরা তিনটা ঢুকাই দিলাম এটার ভিতরে একটা বক্স। এটার ভিতরে আমরা, এটা হলো বড় বড়, ওই যে পিছনে তিনটা কালার আছে না, এই যে এটা দেখাইতেছি আপনার ওয়েবসাইট ডট, এই যে এটা হলো বড়টা, তার মানে এটা এই যে এটা পুরাটা বড় না, এটার ভিতরে তিনটা ঢুকাবো। ঠিক আছে, এটার ভিতরে আমরা তিনটা সাইড ঢুকাবো, তাইলে কোন তিনটা, এই যে এইটা 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 এটা, এই তিনটা দিয়ে দিলাম DEF, DEF। ঠিক আছে, এখন
দেখেন এটার ভিতরে, এই যে এটার ভিতরে আমরা তিনটা দিয়ে দিচ্ছি, এটুক তো বুঝছেন, ক্লিয়ার তাই না? তারপরে এটা হলো আইডি, জি জি আইডি নিলাম, ঠিক আছে, এই তো হয়ে গেছে শেষ। কিন্তু তারপরে গড়গুলো গুছাইতে হবে। আমরা যদি এটা দেখি, আমরা আগোছালো দেখব, কারণ এখানে লেফট মার্জিন প্যাডিং সব দিতে হবে। এই যে যেটা আমি এখানে দেওয়া আছে দেখেন, এখানে ব্ল্যাক পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত নিলাম, উইথ নিলাম, এটাকে উইথ নেবেন 98.7, আমি যে মাপটা দিছি। হ্যাঁ, আমার 1 ঘন্টা লাগছে এগুলি ঠিক করতে, 1 ঘন্টার কাজ আপনাদের 2 মিনিটে হয়ে যাবে। হ্যাঁ, আমি তো বানাই দিলাম এটা। এটার উইথ নিবেন এত, হাইট নিবেন এত, উইথ নিবেন এত, তারপরে হাইট নিবেন এত, ঠিক আছে, আমি দেখাই দিই আপনাদের, সহজ হবে। আমি পুরো কোডটা দিয়ে আপনার মোবাইল দিয়ে উঠায় নিতে পারেন, সমস্যা নাই। এরকম করলে কিন্তু পুরো পেজে আসে দেখেন। ওকে, এখন আলাদা স্ন্যাপ নিতে পারেন, দেখেন এখন বুঝতে পারবেন। এটাতেই বুঝাই আমি কিভাবে আঁকলাম, সেটা তো বুঝলেন তাই না? দেওয়ার পরে সবটি ব্ল্যাক নিচে, ব্ল্যাক উইথ, দেখেন 78.8 প্রথমটা, দ্বিতীয়টাতে নিবেন উইথ নিবেন 20%, হাইট নিবেন 500 px, আর বি, যেটাকে বি বলা, ফ্লট লেফট করে দিবেন, বাস। এই দুইটা তো কোনো ডিপের ভিতরে কোনো চেঞ্জ হবে না। কিন্তু সি এর ডিপটা লাস্টে, ক্লোজিং ডিপটা তিনটার ভিতরে চলে যাবে, এই যে এখানে চলে যাবে ক্লোজিং পয়েন্টটা, এখানে যে ক্লোজ ডিপটা এখানে চলে আসবে। তাইলে এই তাহলে এই তিনটা কি ঢুকে গেল না ওটার ভিতরে? ওকে ফাইন। এখন দেখেন এইখানে গিয়ে বর্ডার একটু তো লিখছি অটোমেটিক। দ্বিতীয়টাতে কি করেন, উইথ নেবেন 90% ফুল, ওকে। তারপরে হাইট নেবেন 80 px, তারপরে মার্জিন টপে মার্জিন দিবেন 20 px, মার্জিন লেফট করবেন 5%, ঠিক আছে। ডিপ, এটা ডিপে থাকবে। এটা আরেকটা ডিপ, এটাকে কি করবেন, আপনার উইথ নেবেন 40%, হাইট নেবেন ওই যে দুইটা বড় বড় বক্স যে মাঝে 40% 40% দুইটা, তাহলে 80%, আরো থাকে 20%, তাই না, 20% সাইডে। তারপরে হাইট হইলো এত, আর এটার হাইট সমান, যেহেতু সমান সবগুলো, এই দুইটা একেবারে হুবহু কপি। এইখানে এসে লেফট রাইট পার্সেন্টেজ করে দিবেন, কোনো সমস্যা নাই। ওকে, ক্লিয়ারলি লেখা আছে। পরে এটা হলো লাস্ট ফুটারের জিনিসটা, যেটা এটুক, ওই ভাই এই যে এটুক, দেখেন আমি এদেরকে যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে এই দেখেন এইখানে, ঠিক আছে। প্রশ্ন হলো, এটা তো বানাইলাম, এটার ভিতরে কন্টেন্ট কেমনে ঢুকাইলাম? কন্টেন্ট ঢুকানো আরো সহজ। দেখেন আপনি কি করবেন, এখানে প্রথমটা আপনি দেখেন, এখানে কালার হইলো এ বি সি ডি ই এফ। আপনি স্টাইলে যাবেন, আমি তো কানেকশন দিছি, স্টাইলে গিয়ে লিখবেন এরকম এ বি সি হ্যাশ চিহ্ন, বাট দিস ইজ আইডি নট ডট, হ্যাশ দিয়া লিখবেন, ব্যাকগ্রাউন্ড দিবেন সবটির আলাদা আলাদা। এর মাঝে যে ব্যাকগ্রাউন্ড, তাহলে এ ঘরটা চিনবেন, বি কোনটা, সি কোনটা, ডি কোনটা, আমরা চিনবো না? অবশ্যই চিনবো। এখন এ উপরে হইলো হেডিং, তো আমরা যদি হেডিং দেই, হেডিং দেওয়া তো কোনো ব্যাপার না, ধরেন আমরা এখানে গেলাম, এটা কত 3 না 2 তে, এখন হেডিং, ধরেন আমরা এখানে হেডিং এর গড় হইলো উপরেরটা, এ নাম্বারটা, এই যে এটা হইলো হেডিং এর গড়, তাই না? তাহলে আমরা এ ধরে একটা কালার দিছিলাম ওইখানে, এই যে ডিপটা আছে না, ডিপের ভিতরে যাবেন, দেখেন ডিপের ভিতরে একটা H1 নেবেন, H1 নিয়ে লিখবেন ওয়েলকাম টু GCZ ইনফোটেক, লিখলাম এটার ভিতরে, হ্যাঁ। আর এই যে এখানে H1 এর ভিতরে গিয়ে বলবেন স্টাইল, তারপরে বললেন টেক্সট অ্যালাইন, তারপরে দেন সেন্টার, ঠিক আছে। ওকে, এখন দেখেন আমরা এটুক লেখাতে আমি এই যে এটার ভিতরে টেক্সট ঢুকাই দিলাম, ওয়েলকাম টু জিসিজেড ইনফোটেক। ওকে, ওকে, এখন এইখানে যদি আপনি লিখতে পান, এটা ধরবেন কেমনে? এইটার কালার, ওই যে কালার কি দিয়ে নিছি, এই দেখেন এটা কালার, এখানে গেলে দেখতে পারবেন কি কালার এটা, এই যে এই কালারটা, তাই না, এই কালারটা নিচ্ছি। তাহলে এটা কোনটা বিলংস করে, এটা না, তাহলে এইটা হলো বি। তা আমরা যদি বি এর ভিতরে যাই, কেমনে বি এর ভিতরে ঢুকবো? ওকে, আমরা ফ্রেম 2 তে গেলাম, বি এর ভিতরে যাব, তাই না? বি কোথায় আছে এখানে দেখেন, এই যে এটা হলো বি। তাহলে বি এর এই যে এখানে হলো পয়েন্ট, ক্লোজিং পয়েন্ট, এন্টার দিয়ে জায়গা করেন,
এইখানে লেখেন আপনি, ধরেন আপনি লেখেন মার্কি, ধরেন মার্কিতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখানে গিয়ে এখানে ঢুকবেন, এখানে বলবেন কিছু একটা লেখেন, ধরেন H1 নিলেন, কি লেখা যায়, থ্যাংক ইউ ফর ভিজিটিং আওয়ার শপিং মল। দেখেন এই জিনিসটা আমি এখানে লেখার সাথে সাথেও দেখেন শুরু হয়ে গেছে, এটা কোনো ব্যাপার হলো, একটু বুদ্ধি খাটাইলেই হয়। আর এখানে কিছু পিকচার নিছি আমি এই জায়গায়, তাহলে আমরা যদি এখানে কিছু পিকচার নিতে চাই, তাহলে আমি কি করব, ওই পিকচার গুলো এখানে দিয়ে দেব, তাই না, এটার ভিতরেই। এখানে আরেকটা নেবেন, আরেকটা মার্কি নেন, MARQ মার্কি, এই যে এই মার্কি নিয়ে এখানে জায়গা নেন, এখানে বলেন IMG, এন্টার দেন, এন্টার দেওয়ার পরে লেখেন PIC স্ল্যাশ, দেখেন পিকচার চলে আসছে, তাহলে 1 নাম্বার 2 নাম্বার পিকচার দিয়ে শুরু, এখানে আপনি হাইট উইডটা দিয়ে দেন পিকচারের, হ্যাঁ, তাহলে ছোট হবে না তো বড় হবে। ধরেন আপনি দিলেন হাইট কত দিতে পারেন, 300 px, তাই না, তারপরে WIDTH উইথ দেন 300, সমস্যা নাই, ওকে, px লাগে না এখানে, px দিলাম, ওকে, তারপরে এটাকে কপি করে দেন, এরকম করে দিতে পারেন। এখন এটা হলো গিয়া, দেখেন আমি যখন এখানে যাব, দেখেন আমার ইমেজটা এইদিকে আসছে না, এরকম চাচ্ছি না, ইমেজটা নিচে থেকে বা উপর থেকে আসবে, এটার জন্য আপনাকে ডিরেকশনে গিয়ে বলবেন আপ, আপ মানে উপর, ডাউন মানে নিচে, আমি ডিরেকশনে বললাম আপ, যখনই বললাম আপ, দেখেন এটা উপরের দিকে যাচ্ছে, যাও উপরের দিকে যাও। আমি যদি লিখি ডাউন, ধরুন আমি এখানে আরেকটা লিখলাম, এই যে মার্কি দিলাম আরেকটা, মার্কির এখানে লিখলাম ওই, একটা H1 দেন, H1 দিলাম, পরে লিখলাম ওই লাভ আওয়ার কাস্টমার, HNK, thanks a lot for, thanks a lot, whatever, see you when we come, when you one more time, একটা কিছু লিখে দিলাম, ওকে। তো আমরা এখানে লিখছি, এইখানে লিখলাম ডাউন, DUWN ডাউন, দেখেন আগেরটা লিখছে আপ, এটা লিখছে ডাউন, এখানে যান, দেখেন উপর থেকে, তবে এটা আপ দিলেই বেটার হয়, উপরের দিকে উঠলে ডাউন এটা কেমন দেখা যায় না, আপনি আপ দেন, ইউপি আপ, দেখেন আমি যখন আপ দিচ্ছি তখন সে উপরের দিকে যাচ্ছে, সেম থিং। এখন এইটা কি, এটা ধরবেন কিভাবে, এটা ধরার জন্য এখানে যেতে হবে, এই যে দেখেন এটার কি কালার, এই কালারটা না, এই যে এটা, এই কালারে যদি আপনি লেখেন আওয়ার কোর্স এর নাম, ঠিক আছে, তাহলে আমি এটাকে ধরবো কিভাবে, এই যে এটা ডি দিয়া, তো ডি কে কোথায় পাবো, ডি কে পাবো আমরা আমাদের এই যে এটার ভিতরে ডি আছে না, ডি 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 এ বি সি ডি, ডি কোথায়, এ বি সি ডি, এটা কি ডি, আর ইউ শিওর দিস ইজ ডি, ফ্রেম 3, ওকে, সি তাহলে কোনটা, আমরা আবার এখানে যাই, কনফিউশন লাগে এখানে যাবেন, তাহলে সি হচ্ছে এটা, এটা কি কালার, এই যে এই কালারটা, এই কালারটা কোনটা আছে এটা উপরে দেখতে হবে আমাদের, ওকে, এটা এই যে এটা সিডি, এই যে এটা কি কালার, এটাকে ধরতে হবে, তাই না, সম্ভবত এ বি সি, এটা সি হতে পারে, আমরা টেস্ট করি, দেখেন এখানে সি, নো, ওটা তো চকলেট কালার, এটা হলো গিয়ে ডি, তাহলে সিটা কি রে বাবা, দাঁড়াও,
এ বি সি 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 কোনটা, এটা সি এটা ডি, ঠিক আছে, এ বি সি, তাহলে এটা ডি কালার। ডিতে যাই দেখি, আমি একটু টেস্ট করি। দেখেন এখানে যাবেন, ডি আছে কোনটা, এটা, আমরা এখানে যাই, এ বি সি ডি লিখলাম, এই যে এ বি সি ডি দেখছেন এটার উপরে, তাহলে আমরা এটাকে পেয়ে গেলাম, তাই না? H1 এন্টার, our course, COURSES, our courses, বাস সেন্টারে নিয়ে নেন। ওকে, সো এখানে লিখবো স্টাইল, টেক্সট অ্যালাইন, সেন্টার। ওকে, তো টেক্সট অ্যালাইন সেন্টার করার সাথে সাথে যখন এখানে যাব, আল্লাহ, এই দেখেন এখানে গেলাম, আওয়ার কোর্স এখানে চলে এলো। হুম, তারপরে এটার ভিতরে গিয়ে কোর্সের নাম গুলা লিখবেন, এটা লিখবেন না, নিচেটা ধরে ধরে জাস্ট খালি বসাই দিবেন, এটা কোনো ব্যাপার হইলো? আমি তো পুরাটাই দেখাই দিলাম, বাকিটা আপনারা করবেন। তারপরে কনফিউশন থাকলে ক্লাসে আজকে এসে ক্লাসে সবাই এটা করবেন। তারপরে যদি না পারেন তো আমি কোডও পর্যন্ত দিয়ে দিলাম। আমি গ্রুপে কিন্তু কোড দিয়ে দিছি আপনাদের, আপনারা পাইছেন কিনা জানি না, আমি কোড দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে কোড দেওয়া আছে এখানে দেখেন, এই যে এটা, এটা কোন যে জিসিজেড ইনফোটেক গ্রুপে কোড দেওয়া আছে, এই যে পুরো কোডটা এখানে সব লেখা আছে, আপনারা আহ, যার ভালো লাগে করবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট, আপনারা নিজেরাই ওয়েবসাইট বানাইতে পারবেন কোডিং করে। ওকে, আমার মনে হয় আর বোঝানোর দরকার নাই, এটা এত সিম্পল একটা জিনিস, তারপরেও যাদের মাথায় ঢুকে না, ক্লাসে তো আসি, ক্লাসে আমি ট্রাই করবো আপনাদের বোঝানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।